তারপরে দেখেন অল পোস্ট এন্ড নিউ পোস্ট, এই জায়গায় দেখেন ক্যাটাগরিজ, ঠিক আছে। এই ক্যাটাগরিজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কি হইছে, যে ক্যাটাগরির অপশনগুলি চলে আইছে। আপনার আগে যে ক্যাটাগরিগুলো তৈরি করা আছে এগুলা কি এই জায়গায় দেখাইতেছে, আর বাকি এই পাশে হলো কি নিউ ক্যাটাগরি তৈরি করার অপশনগুলো, বুঝতে পারছেন। এখন আমি একটা ক্যাটাগরি ধরেন তৈরি করব বিজনেস ক্যাটাগরি, দেখেন বি ইউ এস, বিজনেস ক্যাটাগরি তৈরি করলাম আমি। তৈরি করার পরে এই জায়গায় স্লাগ নামে একটা অপশন আছে। স্লাগটা হলো কি জিনিস, স্লাগ হলো ইউআরএল, ঠিক আছে। আমরা মনে করেন যে এই জায়গায় আসলাম, হ্যাঁ, আমি যদি সার্ভিস পেজে ক্লিক করি, এই জায়গায় দেখেন আমার ওয়েবসাইটের নামের পরে স্ল্যাশ দিয়ে একটা সার্ভিস লেখা আছে, ঠিক আছে। এখন আমার যদি এই ক্যাটাগরিটা কি নামে হবে, আমার ওয়েবসাইট থাকবো, তারপরে সামনে ক্যাটাগরি লেখা, যেইটা আমি এই জায়গায় স্ল্যাগে দিমু ওইটা আমার ওই জায়গায় শো করবে। আমি ক্যাটাগরির এই জায়গায় আমি এটা দিমু না, দরকার নাই, এটা অটোমেটিক নিয়ে নিব। দেখবেন এটা কি হইব, অটোমেটিক ভাবে নিয়ে নিব। আবার ক্যাটাগরির কোনো ডেসক্রিপশন লিখতে চাইলে কি এইটার ভিতরে ডেসক্রিপশন লিখতে পারেন আপনি। আমাদের এগুলোও দেওয়ার দরকার নেই, আমরা এগুলোই দিব না। আরেকটা জিনিস হলো কি, এটা কোন কোন ক্যাটাগরির আন্ডারে এই ক্যাটাগরিটা তৈরি করতে চান কিনা এটা সিলেক্ট করতে চাইলে এই জায়গা থেকে করতে হবে। আমাদের এটা একটা মেইন ক্যাটাগরি, এটা আমাদের দরকার নেই। যদি মনে করেন আমার একটা বিজনেস একটা ক্যাটাগরি আছে, আমি একটা বিজনেস ক্যাটাগরি তৈরি করলাম, ঠিক আছে, এটা বিজনেস ক্যাটাগরি আমার তৈরি হয়ে গেছে। এখন বিজনেসের ভিতরে অনেক ধরনের বিজনেস আছে, আমার কথা বলেন। বিজনেসের ভিতরে গেলে বিজনেস কি পৃথিবীতে এক ধরনের বিজনেস, হাজার হাজার লাখ লাখ বিজনেস আছে। এখন আপনি মনে করেন যে ভাগ করতে চাইছেন যে আমি বিভিন্ন বিজনেসের ক্যাটাগরিগুলো আলাদা আলাদা ভাগ করব, ডিজিটাল বিজনেস, ট্রেডিশনাল বিজনেস, দুইটা ধরনের আলাদা করে ভাগ করবেন আপনি। আপনি এই জায়গায় দিলেন ডিজিটাল বিজনেস, হ্যাঁ, ধরেন আমি যে শর্টকাট বললাম ডিবি, হ্যাঁ, ডিজিটাল বিজনেস। এখন স্ল্যাগের এই জায়গায় দিলে দিতে পারেন স্ল্যাগ, আপনি না হলে অটোমেটিক একটা তৈরি করে নেবেন। এখন এই জায়গায় আইসা দেখেন আপনারা বিজনেস ক্যাটাগরির আন্ডারে এই বিজনেস ক্যাটাগরিগুলো তৈরি হইব। এইটার জন্য আপনি কি করবেন, এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নিউ ক্যাটাগরি যখনই তৈরি করবেন, এটা এই যে এই বিজনেস ক্যাটাগরির আন্ডারে এইটা তৈরি হইছে। আমার কথা বুঝতে পারছেন? এটা বিজনেস ক্যাটাগরির আন্ডারে, মানে এইটা বাপ, এটা হলো কি, এটা হলো ছেলে অথবা মেয়ে, যাই বলেন, বাচ্চা, বুঝতে পারছেন? চলাই যান অবশ্যই। এই যে আরো কিছুক্ষণ পরে, আরো কিছুক্ষণ না, কালকে ধরো পরশু দিনের ক্লাসে, কালকের ক্লাসে বেশিরভাগ সময় পড়ার সম্ভব না, এই দাদা নাতির সম্পর্কের একটা ইয়া আসবে, ঠিক আছে, ওইটা দাদা নাতির সম্পর্ক ওই সময় আমরা বলবো। এটাও মনে করেন যে কি এরকম, মানে বাপ আর ছেলের একটা ইয়া এরকম। আমরা বিজনেস ক্যাটাগরির ভিতরে আরেকটা ক্যাটাগরি ইয়া করছি, ঠিক আছে, সাব ক্যাটাগরি হিসাবে স্ল্যাগ হলো ইউআরএল। এই যে আমরা এই জায়গায় প্রত্যেকটা ইয়াতে দেখেন আসার পরে এক একটা করে ইউআরএল চেঞ্জ দেব, প্রত্যেকটা পেজে আলাদা আলাদা ইউআরএল চেঞ্জ দেব। যে আমি এখন বিজনেস ক্যাটাগরিটা তৈরি করছি না, এই বিজনেস ক্যাটাগরিটা আমি একটু দেখাই আপনাদেরকে এটা কিরকম হইছে। দেখেন প্রথম আমাদের ওয়েবসাইটের নাম হইছে, তারপরে এই জায়গায় কি হইছে, ক্যাটাগরি। আমাদের এটা ক্যাটাগরি, যে কারণে কি লেখা হইছে ক্যাটাগরি, তারপরে দেখেন কি হইছে বিজনেস। এখন আমি যদি এই জায়গায় এই যে এটা তৈরি করার সময় এই জায়গায় যদি অন্য কিছু দিতাম, আমি এটা একটু এডিট করে দেখাই, ঠিক আছে, আমি একটু এডিটে ক্লিক করি, এটা একটু এডিট করে তারপর আমি দেখাইতেছি। স্ল্যাগের এই জায়গায় বিজনেস না দিয়া আমি যদি অন্য কিছু দেই, মনে করেন আমি এই জায়গায় দিলাম মাই বিজনেস, আমার কথা বলতেছেন, দিলাম মাই বিজনেস, মাই বিজনেস দেওয়ার পরে আপডেট দিলাম, ঠিক আছে। এইবার যখন আমি এই বিজনেসের এই পেজের ভিতরে আইসা একটা রিলোড মারবো, এটা আমাদের কি আইছে, এটা নাই, এটা এই হিসাবে আসছে। কারণ কি জানেন, আমাদের এই ইউআরএলটা এইভাবে না। এইবার যখন আমি এসে মাই দিয়া দিব, এন্টার দিব, আমাদের বিজনেস পেজ থেকে আসছে, আমাদের বিজনেস পেজের ইউআরএল এখন চেঞ্জ হয়ে আসছে। এগুলো অনেক কিছু ব্যাপার সবার আছে। স্ল্যাগের ব্যাপারটা হলো আপনার যেই নামে দিবেন এটা ওই নামেই আপনার তৈরি হয়ে যাবে। আমরা নাম দেই নাই প্রথমে, কারণ কি এটা অটোমেটিক ভাবে নিয়ে নেয় আমাদের, যেইভাবে ভালো হবে এটা নিয়ে নিছে, ঠিক আছে। আমি এই জায়গায় আবার একটু দেখাই আপনাদের, এটা আমি এই জায়গাতে কেটে দিলাম। আমি এই যে বিজনেসের পেজটা আছে না, আমি এটারে ওপেন করি, এই জায়গায় দেখেন মাই বিজনেস হয়ে গেছে, ঠিক আছে। আমি আবার যখন এই জায়গা থেকে চেঞ্জ করে দিই ফ্ল্যাগটা,
এটা আবার কিন্তু ওই আমাদের আগের জায়গায় চলে আসবে। মানে আমি যেই নামে দিতে চাইতেছি এটা হয়ে যাবে। এই যে আমি ধরেন একটু নাম দিলাম আমার নামে, এই বিজনেসের পেজটা আমার নামে হইল ক্যাটাগরি, আমি আমার নাম দিয়ে দিলাম, আপডেটে ক্লিক করলাম। ঠিক আছে, আপডেটে ক্লিক করার পরে এই জায়গাতে তো আমরা দেখতে পারি না। এখন এই জায়গায় যদি আমি রিফ্রেশ দেই এটা আবার পাওয়া যাবে না, পাওয়া যাবে না, যে কারণে আমরা আবার এই জায়গা থেকে যাব। স্যার ওখানে ইউআরএল দিতে হবে না স্লাগে? এই যে হ্যাঁ এইটাই তো ইউআরএল দেওয়া লাগে না। ইউআরএল আমি এই জায়গায় যা লিখবো আমার ইউআরএল এর সামনে এটা অটোমেটিক বসে যাবে। ইউআরএল ফ্রেন্ডলি ভার্সন। ঠিক আছে, এই যে দেখেন এই জায়গায় আমাদের এই বিজনেস ক্যাটাগরি, ওই সময় বিজনেস ক্যাটাগরিতে গেছি, এইবারও বিজনেস ক্যাটাগরি দিলাম। এই যখন এই যে ভিউতে ক্লিক করলাম, এই জায়গায় আপলোড করলাম এটা, এবার কি ক্যাটাগরির পরে বিজনেস লেখা, এবার আছে কি আমার নাম লেখা। এই যে এই জায়গায় দেখেন মাই বিজনেস লেখা। এখন এটা যেহেতু আমি এডিট করে দিচ্ছি, এটা কিন্তু রিলোড মারলে এখন রিলোড চলে আসবে, বুঝতে পারছেন? এটা কিন্তু আমি রিলোড মারলে দেখবেন যে নাই, এটা গায়েব হয়ে গেছে। ঠিক আছে, এটা চেঞ্জ হয়ে গেছে, আমি চেঞ্জ করে ফেলছি, এই কারণে চেঞ্জ হয়ে গেছে। তো আমার এই জায়গায় আমি স্ল্যাগে যা দিব আমার কি হইবে, এটা তাই থাকবে। এটা বুঝতে পারছেন সবাই? তা আমাদের এই ক্যাটাগরি এটা বিজনেস নামে ছিল, আমরা বিজনেস নামেই দেই। আমরা শর্টকাটে মনে করেন দিলাম ইয়ানা, আমাদের এটা এবার বিজনেস নামে ছিল, বিজনেস নামে আমরা করে দিলাম। এই এবার ঠিক আছে, এই গেল আমাদের বিজনেস ক্যাটাগরি। আবার এটার ভিতরে সাব ক্যাটাগরি তৈরি করছি, এটা বুঝতে পারছেন? আচ্ছা, আমরা ক্যাটাগরি তৈরি করা দেখলাম। এখন আর কোন মানে কোন জায়গায় সমস্যা আছে ভাই আপনার? ক্যাটাগরি কোন জায়গা থেকে তৈরি করবেন পাইছেন তো? এবার আপনি এই ক্যাটাগরিগুলো মন চায় তৈরি করবেন। তৈরি করার পরে আপনি যদি আবার এই যে আমাদের এই পেজে যদি দেখাইতে চান, যে আপনার মন চাইছে আপনি এই জায়গায় দেখাইবেন, হ্যাঁ, তাহলে আপনার কি করতে হইব? এফএস থেকে মেনুতে আসতে হবে। মেনুতে আসার পরে এবার আপনি কি এটা এই পেজের অপশনের ভিতরে গেলে এটা পাইবেন? ক্যাটাগরি কোন জায়গায় পাওয়া যাবে? এবার ক্যাটাগরি এটা হচ্ছে ক্যাটাগরিজের ভিতরে। ক্যাটাগরিজের ভিতরে আসলে আয় নাই তো ভিউয়ালে দেখতে হবে, ভুলেই গেছি দেখছেন অবস্থা। এই জায়গায় আসলে কি বিজনেস, আর এইটা দেন তো সাইডে চলে আসে, কারণ কি এটা বিজনেসের আন্ডারে এটা আছে। ঠিক আছে, আমি এটা সিলেক্ট করে দিলাম, অ্যাড টু মেনুতে দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা কি চলে আসে। এখন এটা এই জায়গায় চলে আসে, এটা আমাদের ফুটার মেনুতে চলে আসে, কারণ আমরা ফুটার মেনু সিলেক্ট করে রাখছিলাম এতক্ষণ ধরে। এখন যদি আমরা এই জায়গায় এটা পাবলিশ করে মানে এটা সেভ করে দেই, তাহলে এটা কি আমাদের এই জায়গায় দেখা যায় কিনা? এই জায়গায় দেখা যায়? যায় না। আমাদের এই জায়গায় অ্যাড করতে গেলে আমরা করতে হবে কি, আমাদের যে প্রাইমারি মেনু আছে ওইটার ভিতরে অ্যাড করতে হবে। তাহলে ওইটা করার জন্য কি করতে হবে দেখেন, ওইটা করার জন্য আমাদের এই জায়গায় সিলেক্ট মেনুতে আইসা এই জায়গায় প্রাইমারি মেনুতে সিলেক্ট করে দিতে, দেওয়ার পরে এই যে সিলেক্টে ক্লিক করতে হবে। বুঝতে পারতেছেন কিভাবে কই গেছি? কেন সিলেক্ট করে দিলাম কি মেনু, প্রাইমারি মেনু। এইবার আমি যখন ক্যাটাগরি পেজে আসবো, ভিউয়ালে আসলাম, বিজনেস করে অ্যাড করে দিলাম। এবার আমাদের কি হইছে, বিজনেস নামে এটা কি হইছে ক্যাটাগরি, এগুলো ছিল সব পেজ, এটা হইছে কি ক্যাটাগরি। অ্যাড করতে চাইছি ক্যাটাগরি, পোস্ট অ্যাড করতে চাইলে লেখা থাকো কি এই জায়গায় পোস্ট। আমি এটা অ্যাড করার পরে এইবার যদি আমি সেভ মেনুতে ক্লিক করি, এবার সেভ মেনুটা হয়ে গেছে, এটা গাইছে রিলোড মারলাম, আইছে আমার বিজনেস ক্যাটাগরি। মেনুতে কিভাবে আনতে হবে পারা যাইব তো? মেনু কিভাবে মানে তৈরি, নতুন মেনু তৈরি করব কিভাবে পারা যাইব তো? বুঝলে তো আমার ঘুমায় হুজুর স্যার আমার ছিল জেগে আছে। এখন আমরা তৈরি করতে পারবো, মানে মেনু তৈরিও করলাম, এটাকে দেখাইও দিলাম। আবার দ্বিতীয় নম্বর যে মেনুটা কিভাবে চেঞ্জ করে এখন ওইটাও আমরা দেখলাম। আমার কথা হলো যে ফুটার মেনুটা তৈরি করছি ওইটা কিভাবে আমরা অ্যাড করবো, ওইটা তো আমরা কালকে দেখছি, কিন্তু আজকে তো মনে নেই। অনেকেই হইতেছে যে ওই জায়গায় কোন জায়গায় থেকে এখন ওইটা আমরা ভুলেই গেছি। এখন আমি একটু দেখে দিতেছি ওইটা কোন জায়গা থেকে আমরা করছি কালকে, অথবা আজকে কোন জায়গায় গেলে করতে পারবো না। এইটা হলো আমাদের আবার ওই যে কাস্টমাইজে চলে যেতে হবে, রেফারেন্সের ভিতর থেকে কি কাস্টমাইজে চলে যেতে হবে। কাস্টমাইজে যাওয়ার জন্য কিন্তু আরেকটা শর্টকাট আছে,
ওইটা হলো যখন আপনি যে হোম পেজে আসবেন না এই জায়গায় দেখেন কাস্টমাইজ আসছে, ঠিক আছে? তা আমরা হলাম ভাই পিছনে কাজ করার লোক, আমরা পিছন দিকেই করি, এর দরকার নাই, সামনেটা সামনে থাকুক আমাদের। এই জায়গায় আসার পরে আমার এখন কাজ করা দরকার কোন জায়গায়, এই যে ফুটারে, ঠিক আছে? আমি ফুটারের ভিতরে কাজ করতে গেলে আমার ফুটার বিল্ডারের ভিতরে এটা আছে, ফুটার বিল্ডারে আমি গেলাম, যাওয়ার পরে দেখেন আমার কোন জায়গায় এটা আমি অ্যাড করতে চাইতেছি। প্রথম কথা আমি মনে করেন যে আমার এই যে এগুলো উইজেট ওয়ানের ভিতরে আমার উইজেট ওয়ানে আছে কি দেখতে আসি আমি উইজেট ওয়ানে আছে বিভিন্ন যে একটা অ্যাবাউট আস নামে একটা ইয়া দিছে, এটার ভিতরে তারা কি করছে, এটা লেখছে। আমি এটার ভিতরে এটা না দিয়ে আমার মেনুটা রাখতে চাই। আমি মেনুটা রাখতে চাইলে কি করতে হবে, আমার এই উইজেটস এর এটাতে আমি এটাতে ক্লিক করলাম, এটা কি হলো, এই জায়গায় আসলো, হ্যাঁ? আসার পরে আমি এটা রাখবো না, আমি এটা কাইটা দিতে, এটা সিলেক্ট করলাম, এই জায়গা থেকে এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? ডিলিট করার পরে এই একটা অপশন আছে, এটারও আমি ডিলিট করলাম, এগুলি একটা রাখবো না, আমার মতো করে আমি একটা মেনু এই জায়গায় কি বসানো। তাহলে আমি এই জায়গায় এটা দেওয়ার পরে প্লাস বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গায় লিখতে হবে কি আমাদের এখন কি অ্যাড, যেটা অ্যাড করতে চাই ওটাই তো লিখতে হবে। আমরা লিখতে হবে কি মেনু, এটা না এই প্রাইমারি নেভিগেশন দেখলে আমাদের কই না আমি বলবো রাখতে কি নেভিগেশন দেখি প্রাইমারি মেনু অথবা প্রাইমারি নেভিগেশন কই এই যে প্রাইমারি নেভিগেশন মেনু, ঠিক আছে? নেভিগেশন মেনুতে সিলেক্ট করলাম, করার পরে এবার আমার কি করতে হবে দেখেন, এই জায়গা থেকে আমার মেনু ক্রিয়েট করছিলাম আমাদের আমরা কয়টা, দুইটা। এখন এটা আমি ফুটারে অ্যাড করতে চাইতেছি, ফুটার মেনু নামে তৈরি করছিলাম একটা মেনু, ওইটা আমি এই জায়গায় সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এই জায়গায় যে দেখেন আমার অলরেডি দেখাও যাইতেছে, ঠিক আছে? এখন এটার নামটা আমি এই জায়গায় লিখে দিব যে এটা কি নামে উপরে দিয়ে কি নামে দেখা যাবে। যদি নাম নাও দেন, এই যে নাম না দিয়ে পাবলিশ করলাম, হ্যাঁ? পাবলিশ করার পরে আমি এই জায়গায় যদি এটা রিলোড দিই, রিলোড দিলাম, তো আরে দেবো দয়া আমাদের কি হলো এইভাবে দেখা যাইতেছে, বুঝতে পারছেন? এখন কালার পরে আসতেছে, আমরা আগে অ্যাড করি তারপরে কালার নিয়ে আমরা ইয়া হইব তাই হোক কি কারণ হইছে না হইছে আমরা এটা পরে দেখতেছি, হ্যাঁ? তো এই জায়গায় আমাদের মেনু সিলেক্ট করা হয়েছে, আমি মেনুতে আমরা টাইটেলটা দেই নাই, তারপর যে আমরা মনে করেন যে একটু মন দিতেছি আমরা দিয়ে দিলাম ফুটার মেনু, ফুটার মেনু লিখলে খারাপ দেখা যাবে জিনিসটা, এমনি মেনু দিয়ে দিলাম, মেনু তারপর পাবলিশ এই দেয়া। এবার আমরা যদি একটা রিলোড মারি কি হইব, মেনু নাম আইছে, তারপরে এখানে কি আসছে, আমাদের যে যেগুলো আমরা অ্যাড করছিলাম ওগুলো চলে আসছে। এখন আমাদের এই জায়গায় যদি আমরা ফুটার মেনুটা না দিয়া আমরা যদি এই যে আমাদের প্রাইমারি মেনুটা দেই, দিয়া পাবলিশ করি, তাহলে এইবার আমাদের কি আসবে, প্রাইমারি মেনুতে যেই যে জিনিসগুলো ছিল ওগুলা কি হইব, ওগুলি সবগুলো চলে আসবে। বুঝতে পারছেন এই জায়গায় এটা কিভাবে আমাদের ইয়াটা অ্যাড করা হয়েছে? এইভাবেই মনে করেন যে আমরা বিভিন্ন ইয়া অ্যাড করতে পারি। এবার হলো কালারের অপশন, ঠিক আছে? কালারটা নিয়ে মনে করেন যে আমরা কি করতে পারি, এটার ভিতরে জিনিসগুলো যেহেতু আমরা আসলাম আমাদের উইজেট 1 ওই জায়গায় দিতে না কালারের অপশন কিন্তু আমাদের ঠিক আছে।
এটার ভিতরে অ্যাড হয়েছে, হ্যাঁ আমাদের কালারটা এইগুলোর ভিতরে আছে, খুঁজে বাইর করতে হবে। এগুলোর ভিতরে একটু সময় নিয়ে আমরা দেখতে হবে। হ্যাঁ অবশ্যই করে যাবো। যেমন দেখেন আমার যে কালারের ইয়াগুলা, আমাদের যে ওয়েবসাইটগুলো, হ্যাঁ এগুলোর ভিতরে আমি যেটা আছে এটা নিয়ে আমার যা করা লাগবে আমি সবই করি। কিভাবে কোন জায়গায় গেলে কি করতে হয় না করতে হয় এটা মনে করেন যে আমারটার সাথে ওটার সাথে মিলবে না, বুঝলা যায়নি। প্রত্যেকটা থিমের আলাদা আলাদা অপশন। কারণ আমি এটার ভিতরে যখন সময় দিব, এটা হলো ধরেন আমার ওয়েবসাইটের ডেট। কারণ আমি যদি আমার এই ওয়েবসাইটের থিমের ইয়েতে যাই, যখন অ্যাডভান্স থেকে আমি কাস্টমাইজে যাবো, আমার এইটা দেওয়া থাকবে অন্যরকম। আপনার সমস্যা হলো মানে আপনার বুঝতে না বুঝতে করতে পারবেন। আপনার ক্লায়েন্টকে কাজ দিলেন, ঠিক আছে, আপনার ক্লায়েন্ট একটা কাজ দিল, আর কাজটা দেওয়ার পরে আপনি গেলেন, আপনি অ্যাড করলেন আর দিয়ে দিলেন, আপনার দিয়ে দিল $40-50। এত সহজ হলে সে নীতি করতো। আপনি এটার ভিতরে পিকচার এডিট করবেন, আমার টিমে দেখেন অপশন মাত্র এই করে, ঠিক আছে। এখন আমার টিমে এই কটা অপশন মানে এই জায়গায় শেষ, এই জায়গায় শেষ না, এর বাইরে যেগুলো আছে, এর বাইরে যেগুলো আছে আমি একটু দেখাই আপনাকে। এগুলি আমি এই জায়গায় পাবো না, এই জায়গায় করে দিলে আমার খেলা শেষ জিনিসটা এরকম না। আমার এই জায়গার পরে যে যে আমার দেখেন এই আমার টিমের নাম হইলো এটা, এটার ভিতরে যখন আমি আসবো এবার দেখেন এটার ভিতরে আসার পরে দেখেন এই যে এই জায়গা থেকে শুরু হবে, প্রত্যেকটা জিনিস আলাদা 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 অপশন, প্রত্যেকটা জিনিস। কারণ আমারটার সেটিং আমি এই জায়গা থেকে আলাদা আলাদা প্রত্যেকের ইয়ার আলাদা আলাদা রকমের নিয়ে আসে, ঠিক আছে। আপনার কোন থিমে কোন জায়গায় আছে এটা আমি মুখস্থ জীবনও কইতে পারবো না। আপনি মুখস্থ কইতে পারবেন তখনই যখন আপনি এটা নেওয়া অনেক দিন আগে। আমার থিম নিয়ে যদি আমি এখন ইয়া করি ঘাটাঘাটি করতে যাই না, আমিও কইতে পারবো না এটা অনেক, কারণ আমি এটা 2 বছর আগে সাজাইছি। কারণ আমি যদি আবার কিছুক্ষণ সময় দিয়ে একটু চেক করি, আমার মাথার ভিতরে এটা চলে আসবে এটা কোন জায়গায় গেলে কি হইব না হবে, ঠিক আছে। কোনটা? হ্যাঁ আপনি না আমি বলি সবাই মনে করেন যে আপনি একটা থিম শুরু করছেন, হ্যাঁ আমি যা দেখাইছি তার ভিতরে তো থাকবেন এরকম না। আমি বলছি না যে প্রত্যেকটা অপশনে একটা করে দেখবেন কোন জায়গায় কি আছে, এগুলো চেক করলে আস্তে আস্তে আপনার বের হয়ে যাবে, বুঝতে পারছেন। তারপরে এই দেখেন আমার এই ওয়েবসাইটে যদি আমি কাস্টমাইজে যাই আমি কি কি এরকম দেখছি, আর আমার এটা হচ্ছে আরেকটা ইয়া, ঠিক আছে। আমার এটা ধরুন আরেকটা আমি ওয়েবসাইট, এখন আমি যদি এইটার ভিতরে কাস্টমাইজে যাই, এটার ভিতরে কাস্টমাইজে দেখেন আবার অন্য, ঠিক আছে। আমি দেখেন এটার ভিতরে আসলাম, আসার পরে এই যে এটার ভিতরে কাস্টমাইজে আসার পরে দেখছেন এটার ভিতরে কিরকম। তারপরে এটার ভিতরে দেখেন আমার মেনুগুলো অন্যরকম ভাবে সাজানো, প্রত্যেকটা একই আলাদা আলাদা ধরনের। এটার ভিতরে যদি কেউ আসে সে আমার এটা কিরকম দেখে, কালকে আমি যেটা আপনাদেরকে দিয়েছিলাম এটার ভিতরে আসলে আমাদের এটা কিরকম দেখতেছে,
এটার ভিতরে জিনিসটা একদম দেখা যায় না। আবার অন্য একটা থিমে যখন আপনি যাইবেন অথবা আমার এই থিমে যখন কেউ যাইব সেটা কিরকম দেখবে, যে দেখেন এটাকে কিরকম দেখা যায়, এটার ভিতরে সব এই যে পোস্টগুলো সিরিয়ালে আসতেছে আর ওরকম কোনো ওরকম বেশি কিছুই নাই। কিন্তু এই থিমের ভিতরে যদি কেউ আসে অনেকগুলি মানে বিভিন্ন রকমের ইয়া দেখা যাচ্ছে, সাধারণ এইভাবে তারপরে দিকে নিচে নামতে দেখেন আবার ক্যাটাগরিগুলো ইয়ে করা, পাশে দেওয়া উইজেট সেট করা আছে, বিভিন্ন রকমের কি অপশনের ভিতরে আসে। এটার ভিতরে কোনো অপশন আসে না, এটা দেখেন পুরো ফাঁকা, অল্পখানা ইয়া করে কি শেষ হয়ে গেছে। আবার এদিকে ড্রপ ডাউনের এই অপশন আছে, এই জায়গায় ক্যাটাগরিগুলি সব দেওয়া আছে, ওগুলি সব আলাদা আলাদা হবে, প্রত্যেকটা সেটিং আলাদা হবে। আপনি যতক্ষণ পর্যন্ত এই যে ড্যাশবোর্ডের ভিতরে মানে না ঘুরে ঘুরে দেখবেন ততক্ষণ পর্যন্ত আমি মুখস্থ আপনাদের যে কটা দেখে দিই এই কটা আপনি কিছুই আর দিতে পারবেন না। প্রত্যেকটা থিমের সেটিং আলাদা, প্রত্যেকটা থিমের অপশন ইয়ে আলাদা, এবং কোন জায়গায় যাইতে হবে কোন জায়গায় গেলে পাইবেন এটা আমি মনে করি মুখস্থ করতে পারবো না। আমি এই জায়গায় আইসা মনে করি এই জায়গায় আমি যদি কালার নিয়ে ইয়ে করতে হয় আমি এই জায়গা থেকে যতটুকু দেখায় আমি চেষ্টা করবো, কারণ আমি বের যদি আমি না পারি বের করতে তাহলে আমি আস্তে আস্তে এগুলি সব এগুলো চেক করে করে দেখতে হবে যে এই থিমটার ভিতরে কি অবস্থা, এইটার ভিতরে কি কি সমস্যা আছে অথবা কি কি আমি করতে পারি করতে পারি না। ঠিক আছে, এইভাবে যখন আপনি কাজটা করবেন তখনই আপনি এরা দেখতে পারবেন, আপনারা বুঝে যাবেন। হ্যাঁ, এর আগে মনে করেন যে আমরা কিছু এটা ঠিক করতে পারবো না। ঠিক আছে, আমরা ছিলাম কোন জায়গায়, এই জায়গায় মেনু অ্যাড করা দিয়েছে, মেনু অ্যাড করতে কিন্তু মেনু কালারটা দিতে পারি না, এটা কালার অপশনটা একটু দেখে নেবেন সবাই, প্রয়োজনে একটু কষ্ট করে দেখে নেবেন, আর না পাইলে তাইলে আমি মনে করেন অন্যভাবে যেভাবে কালারের ব্যবস্থা করবেন তোকে টাকা পাই। ঠিক আছে, এই জায়গায় অন্যান্য ইয়ার কালারগুলো দেওয়া আছে। আপনি কোন জায়গায় কথা বলছিলেন? কাস্টমাইজই আছে এখন। তারপরে এটাই না এইটার কথা বলতেছেন না, আর বাটনস আছে না এই যে প্রাইমারি সেকেন্ডারি হ্যাঁ এইটা এগুলা চেঞ্জ করতে কি আমরা মেনু কালার চেঞ্জ হইব? আই বস্তু মেনু কালার প্রাইমারি মেনু কালার চেঞ্জ বটনটা পাই সামনে মনে হচ্ছে ভাই